ভাইয়া, সুমন তো আরো 2 বছর আগে অফিসিয়াল কাজে ঈদের একদিন আগে চট্টগ্রাম যাওয়ার সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মারা যায়। একদিন পরেই ঈদ। এখনই মনের মধ্যে একটা ঈদের ভাব চলে এসেছে, কিন্তু এই আনন্দের সময় হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়েছে এবং বাইরে বেশ ঝড় তুফান হচ্ছে। তীব্র বাতাসের শোঁ শোঁ শব্দ আর ধুমধাম বজ্রপাতের শব্দ মনে ভয় ঢুকিয়ে দিচ্ছে। মনে হচ্ছে এখনই সবকিছু তছনছ হয়ে যাবে। আমি তো কম্বল মুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছি। আজকে শান্তির একটা ঘুম হবে, আমাকে আর পায়কে। এই বৃষ্টির রাতে খিচুড়ি ইলিশ হলে মন্দ হয় না, কিন্তু না, এত রাতে আম্মুকে কষ্ট দিয়ে লাভ নাই। তার চেয়ে বরং ঘুমিয়ে যাই, একবারে ঈদের দিনই ভালো মন্দ কিছু খাবো। যাই হোক, আমি অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আর চোখে আসছে না। হঠাৎ কলিং বিলের আওয়াজ শুনে মেজাজটাই খারাপ হয়ে গেল। এই বৃষ্টির রাতে একটু আরাম করে কম্বলের নিচে শুয়ে আছি, এই সময় কে আবার এলো বিরক্ত করতে। যাই হোক, কষ্ট করে উঠে গেলাম দরজার কাছে। দরজা খুলে দেখি আমার বাল্যকালের বন্ধু সুমন দাঁড়িয়ে আছে। ও মা, আমি তো পুরা অবাক। গুনে গুনে 20টা বছর পরে তার সাথে দেখা হলো। আমি তো খুশিতে জ্ঞান হারিয়ে ফেলবো অবস্থা। আম্মুকে বললাম চা নাস্তা দিতে। চা নাস্তা রেডি করতে করতে আমরা অনেক গল্প করলাম, পড়াশোনা, ক্যারিয়ার, সুখ দুঃখের অনেক আলোচনা করলাম। ও নাকি বিয়ে করেছে আরো 10 বছর আগে। ওর নাকি একটা ছেলেও হয়েছে, যার বয়স এখন 6 বছর। আমি কপাল পোড়ার এখনো বউয়ের মুখটাই দেখলাম না, ছেলে মেয়ে তো পরের কথা। ও একটা নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে। গল্প করতে করতে কখন যে সেহরির সময় হয়ে গেছে খেয়ালই করলাম না। তখন খেয়াল করলাম আম্মু যে চা নাস্তা খেতে দিয়েছে তার কিছুই সে খায়নি। তাকে বললাম, চা নাস্তা যেহেতু খাসনি, অন্তত সেহরি করে নামাজটা পড়ে ঘুমিয়ে একবারে সকালে বাসায় যাস। সে বিনয়ের সাথে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করলো। বলল, বন্ধু, তোর সাথে আরও গল্প করতে পারলে অনেক ভালো লাগতো, কিন্তু আমার যে তারা আছে, অনেক দূরে যেতে হবে যে। আমি আর কি করব অগত্যা। তাকে ঈদের দিন ফ্যামিলি সহ দাওয়াত দিলাম। যাওয়ার সময় তার মোবাইল নম্বরটিও নিয়ে নিলাম। আশ্চর্যের বিষয় হলো তার কাছে মোবাইল ছিল না, সে কাগজে মোবাইল নাম্বার লিখে দিয়েছে। আমি এটাকে এতটা সিরিয়াসলি নেইনি। তাকে বিদায় দিয়ে আমিও রোজার শেষ সেহরি করে নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। তারপর ঈদের দিনে ঈদে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরলাম। ঈদের দিন অনেক ব্যস্ত থাকার কারণে সুমনকে কল দেওয়ার কথা মনেই ছিল না। ঈদের পরের দিন হঠাৎ ওর কথা মনে পড়ল। তখন দুপুর 12টা বাজে। আমি তার নম্বরে কল দিলাম। রিং বাজলো, কিন্তু ওপার থেকে কেউ কল রিসিভ করলো না। 10 মিনিট পরে সেই নাম্বার থেকে ফিরতি কল এলো। আমিও সানন্দে কল রিসিভ করলাম, কিন্তু ওপার থেকে একটি মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি মেয়ের কণ্ঠ শুনে প্রথমে একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম, পরে নিজেকে সামনে নিয়ে ভাবলাম হয়তো সুমনের স্ত্রী হবে। আমি তখন বললাম, এটা কি সুমনের নাম্বার? সুমনের কথা শুনে মেয়েটির কণ্ঠ কেমন যেন জড়িয়ে আসলো। সে তখন বলল, আমি সুমনের স্ত্রী, কিন্তু আপনি হঠাৎ সুমনকে খুঁজছেন কেন? আপনি আসলে কে? তখন আমার সাথে ঘটা সুমনের সব ঘটনা তাকে খুলে বললাম। আমার কথা শুনে সে যেন আকাশ থেকে পড়ল। বলল, ভাইয়া, সুমন তো আরো 2 বছর আগে অফিসিয়াল কাজে ঈদের একদিন আগেই চট্টগ্রাম যাওয়ার সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মারা যায়। যাওয়ার সময় সে ভুল করে মোবাইলটিও নিয়ে যায়নি। যে মানুষটা আমার থেকে 1 ঘন্টার আড়াল হলে চিন্তায় পাগল হয়ে যেত, 24 ঘন্টা পরও তার কোনো খোঁজ পাচ্ছিলাম না। তার কলিগদেরকে কল দিয়েও কোনো সদুত্তর পাইনি। ঠিক ঈদের দিন সকালে তার লাশ আমাদের বাসায় নিয়ে আসা হয়। আমি কথা বলার সব ভাষা হারিয়ে ফেলেছি। আমার ঈদ যেন অনন্তকালের জন্য শোকে পরিণত হয়ে গেল। আমি সব শোনার পরে মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তাহলে আমার বাসায় সেদিন রাতে কে এসেছিল? আমার কি আসলে কোন মানুষের সাথে দেখা হয়েছিল, নাকি মানুষরূপী অন্য কেউ? এই প্রশ্নের উত্তর আজও পাইনি।
এরপর থেকে যতবারই রোজার ঈদ আসে ঠিক তার আগে সেই রহস্যময় ঘটনা স্মৃতিপটে জেগে ওঠে বারংবার।